অনুগ্রহ করে শুনবেন, ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। আজকে যেতে পারবো না, আমি অনেক ক্লান্ত বোধ করছি স্যার। ক্লান্ত হলে হবে নাকি? স্যারের মন খুশি করতে হবে না? এই যে বললা যে রাত্রে ডিউটি করতে পারবো না, তোমার ডিউটি মাফ করে দিলাম, এখন স্যারের মন খুশি করা লাগবে না? ডিউটি এক ডিউটি তো হলো, নাইট ডিউটি মানে তো আপনার সঙ্গে সবকিছু করা। আমি তো চাচ্ছিলাম আজকে কোনো ডিউটি করবো না, কালকে থেকে সবকিছু শুরু করবো নতুন করে। কালকে 10 দিন তোমাকে কাছে পাই না, মনটা কেমন জানি করতেছে, বুঝছো? মন কেমন করছে? মন ভালো আছে, মন আবার কেমন করে? মন কেমন করে? মনের কথা তুমিটাও, তুমি ছাড়া কে আছে ইউনিটে? আছে, অনেক আছে। আর না খাইলে না খাইলেন, 10 দিন খাইছেন ভরপুর। আমি যেদিন ছুটি নিয়ে গেছি ওদিনকে রাত্রে আপনি 10 দিনের খাওয়া একদিনে খাইছেন। 10 দিনের খাবার কি একদিনে খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায়। বোকামি। খাইয়ে আপনি, হ্যাঁ, খাইয়ে রাইখে দিচ্ছেন, মন ভরে সেগুলো খাইছেন, দেখছেন আর অনুভব করছেন। যাই হোক স্যার, আমি ছুটিতে আসছি, আমি আজকে বাসা থেকে বের হতে পারবো না, কোথাও যেতে পারবো না। কালকে থেকে সবকিছু শুরু করবো। কালকে থেকে শুরু করলে হবে নাকি? আজকে আসো। তোমার স্যারের না মনটা কেমন আনচান আনচান করতেছে জানো না তুমি, নাবিলা? তুমি তো বুঝো তোমার স্যারের মনটা কি। স্যার, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার ভালো রাখার জন্য তো বেশি বেশি কথা বলছি। কই তুমি তোমার গ্রামে যখন গেলা তখন তো আমাকে ফোনই দেও নাই, আমি তো তোমাকে কল দিয়ে শুধু জিজ্ঞাসা করি নাবিলা কি করো, কালকে খবর নেও না। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 দিন তোমার হাজবেন্ডের সাথে কিভাবে সময় কাটালা বলো শুনি। ওই যেমন ভাবে আপনার সঙ্গে কাটাইছি ওরকম ভাবে আমার হাজবেন্ডের সঙ্গেও কাটাইছি। খেলাধুলা হয়েছে কেমন? প্রত্যেকদিনই হয়েছে নাকি? হ্যাঁ, প্রত্যেকদিন একদিনও মিস নেই। আপনি তো আমার হাজবেন্ড না, জাস্ট আমার স্যার। তাহলে আমার হাজবেন্ড কি আমাকে ছেড়ে দিব? 10 দিন, এতদিন পরে কাছে পাইছে, মাত্র 10টা দিন, কিভাবে 10 দিন শেষ হয়ে গেল? আর 10 দিন ছুটি হলে ভালো হতো। তাহলে আসো, স্যারের মনটা আজকে কেমন করতেছে, আনচান আনচান করতেছে তোমাকে কাছে পাওয়ার জন্য। আমার হাজবেন্ড খাই দেওয়ার মধ্যে একটু ভরপুর ভাবে জমাইতে দেন মৌচাকে। মাত্র খাই শেষ করে দিল, আজকে রাত্রে খাওয়া শেষ করছে, আমি সকালে রওনা করছি। মধুটা একটু জমাইতে দেন না স্যার। সকালেও কি তোমার হাজবেন্ডকে খাবার দিয়ে আসছো? হ্যাঁ, 6টার দিকে খাবার শেষ করে তারপরে আসছে। ও, এই জন্য তোমার আর ইচ্ছে করতেছে না যে স্যারের সাথে মিট করার জন্য? স্যার আসলে অ্যাকচুয়ালি কালকে থেকে সবকিছু করলে আমার মনে হয় ভালো হয়। আজকে এমনি অন্যরকম ভাবে অনেক ক্লান্তি বোধ করছি আমি। আরে নাবিলা শুনো, মানা করো না তো। আজকে অনেক নতুন নতুন আইটেম আছে, নতুন নতুন আইটেম অ্যাপ্লাই করবো। আসতেই হবে স্যার, আপনি যে করে বলছেন আসতেই হবে আমাকে। আমি তো তোমাকে ডিউটি দিচ্ছি না রে ভাই, ডিউটি দিলে তো 8 ঘন্টা ডিউটি করা লাগবে তোমার। আমি তো তোমাকে জাস্ট 2 ঘন্টার জন্য যাচ্ছি, 2 ঘন্টা আসবা, এসে তোমার সাথে মিট করবো, তারপরে আবার চলে যাবা, তারপর বাসায় যা রেস্ট করবা। 2 ঘন্টার জন্য আপনার সঙ্গে মিট করে রাতে বাসায় আসতে হবে? হ্যাঁ। যে খাবার খাইলে শরীরে পাওয়ার শক্তি বাড়বে সেই খাবারগুলো আজকের জন্য রেখে দেন। আজকে আর অন্য খাবার খাবো না কিছু। ঠিক আছে, তাহলে তোমার হাজবেন্ড 10 দিনই খেলাধুলা হয়েছে না? সেম আপনার মতোই। ওকে, কেমন আপনি পারে তো কেমন? আপনার, আমার হাজবেন্ড তো মাশাআল্লাহ আপনার মতোই পারবো না কেন? আপনি যেরকম পাক্কা পেলে আর আমার হাজবেন্ড তো কম না কোনো অংশে। আপনি তো, আমার হাজবেন্ড তো মাত্র 10 দিন গেল, আর আপনি তো মাসের উপর মাস একটানা প্রতি রাতে আমাকে ব্যবহার করেন। ব্যবহার করবো না? চোখের সামনে একটা সুন্দরী মেয়ে ঘুরে ঘুরে বেড়াবে। সুন্দরী কি শুধু আমি, আরো তো সুন্দরী অনেকেই ঘুরে বেড়ায়। তাদের গাছের আপেল গুলো তো টাস টাস করে দেখে মনে হয় কি পাইকে কোন সময় গাছের থেকে পড়ে যাইবো। চাইলেই তো আর সকল গাছের আপেল খাওয়া যায় না, দেখতে হবে কোন গাছের আপেল ভালো, পুষ্টিকর। তাই নাকি? হ্যাঁ। ওহো, আপনি পুষ্টিকর খাবার বেশি পছন্দ করেন? অবশ্যই, পুষ্টিকর খাবারই তো সকলেই পছন্দ করে। তো পুষ্টিকর এইগুলো যে জাতের ফল, এই সব ফলের ভিতরে একই পুষ্টি আছে, ঠিক আছে? হুম। এটা হাইব্রিড না, সবই দেশি ফল, সব একই রকম কাজ করে। তোমার হাজবেন্ডের থেকে হয়তো একটু বেশি, না হলে কম, আমি সমান সমান তো। হাজবেন্ড কি কখনো কি দুর্বল করা যায় কারোর কাছে বলেন? হাজবেন্ড তো হাজবেন্ড, সে যদি খেলায় কমও পারে তারপরে তো সে অন্য দিক থেকে অনেক পারফেক্ট সবকিছুতে। আর আপনি তো শুধু খেলার পাগল, শুধু খেলাটাই বোঝেন। ঠিক আছে স্যার, আমার যখন প্রয়োজন হবে তখন আপনার কাছ থেকে মোটা অঙ্কের কিছু চেয়ে নেবো, ঠিক আছে? নর্মাল কিছু নিব না, তাই মোটা নাকি? অঙ্কের কিছু। হ্যাঁ। তোমার সাথে তো সেই প্রায় 2 বছর যাবত এরকম সম্পর্ক, তুমি তো সবসময় বলো যে যখন চাইবো অনেক কিছু চাইবো, কোনো কিছু তো আর বলো না। যে আমি বলছি যে তুমি আমার কাছে চলে আসো, তুমি বলো যে না, এভাবে থাকতেছেন এভাবেই থাকেন, আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ, তাকে ছেড়ে আমি আসতে পারবো না, আপনি ফ্রিতে খাচ্ছে, এটা আপনার ভালো না, বিয়ে করতে হয় কেন, এগুলো বলো। আমি তো তোমাকে কতই বলছি যে চলো না বিল আমরা বিয়ে করে ফেলি। এইটাই তো কথা, কারণ আমার হাজবেন্ড যদি আরো 2-1টা বিয়ে করে, বুঝছেন, তারপরেও সমস্যা নেই। আমার হাজবেন্ডের আমি প্রথম ওয়াইফ, কারণ তাকে যে আমার অনেক ভালো লাগে, সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা তো আমি কাউকে দিতে পারবো না। এখন আমার হাজবেন্ডের যদি ইচ্ছা হয় সে করতে পারবে, কিন্তু আমি কখনো কিছু করবো না।
অন্য কাউকে বিয়ে করবো না, কিন্তু আপনি আমার স্যার আপনার কথা মতো কাজ করতে হয়, কিন্তু তার মানে এই না যে আপনাকে বিয়ে করে আমি সংসার করবো, এরকম কিছু করবো না কখনো। তোমাকে বলছি তো, চলে আসতে পারো আমার কাছে, সমস্যা নেই। তুমি তো তোমার না, হাজবেন্ডকে ছেড়ে আসতে চাও না। আমার হাজবেন্ডকে আমি কখনো ঠকাতে পারবো না। আচ্ছা স্যার, তবে আমি মাত্র ছুটি কাটিয়ে আসলাম, কিছুদিন ডিউটি করার পরে আমি অন্য কোথাও ঘুরতে যাবো, ঠিক আছে? আপনার সঙ্গে লং টাইমে ঘুরতে যাবো, ওখানে অনেক মজা করবো আমরা। আর আজকে আমি আসবো সন্ধ্যার পরে, ঠিক আছে? আমি একটু রেস্ট নিবো, কিছুক্ষণ ঘুমাবো, তারপরে আমি চলে আসবো। ঠিক আছে, এখন তো বিকাল 4টা বাজে, তুমি 7টার দিকে আমার কোয়ার্টারে চলে আসবা, বুঝতে পেরেছো? আপনি কোয়ার্টারে থাকবেন না আবার অন্য কোথাও চলে যাবেন? না না, তুমি যদি আসো তাহলে কোথাও যাবো না। তা আমি তো তোমার জন্য দেওয়া না, সেটা তো তোমার বুঝতে হবে। তুমি ছাড়া তো আমি কোনো জানি কিছুই তো, বুঝি না। এই জন্যই তো বললাম যে আপনি আমার জন্য যতটা দেওয়ানা, এই জন্যই তো আর কোনো কিছু করতে পারি না, যে আমার হাজবেন্ডের পাশে রাখতে হবে, আপনাকেও পাশে রাখতে হবে, তোমাকে আপনার সঙ্গে শেয়ার করতে হবে। আজকে গল্প বলা যাবে না, এগুলো সময় করে লং টাইম নিয়ে গল্পগুলো বলতে হবে, কিন্তু আজকে জাস্ট একটু আপনার সঙ্গে সময় কাটাই চলে আসবো। তোমাকে কাছে পেলে তো একটু সময় দেওয়া হয় না। সারা জীবনের জন্য জীবন সঙ্গী তো একজন আছে, দুজনকে জীবন সঙ্গী করলেই শান্তি পাওয়া যায় না। ফ্রিতে খাচ্ছেন, এটা অনেক ভালো। ম্যাডাম জানে না, ম্যাডাম যখন জানবে তখন কিন্তু এই সম্পর্কটা থাকবে না, তখন আপনিও ভালো থাকবেন না, আমিও থাকবো না, কেউ ভালো থাকতে পারবে না। আর তোমার ম্যাডামের বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সে কি আর এগুলো তুমি কিছু বলবে নাকি? তোমার ম্যাম তো আমাকে বলে যে তোমার যদি প্রয়োজন হয় তুমি আরেকটা বিয়ে করে নাও। আর আমার ম্যাডাম যদি এই কথা বলে, মন থেকে বলে না, ঠিক আছে? স্বামীর ভাগ কেউ কখনো কাউকে দিতে চায় না। আচ্ছা যাই হোক, এসব বিষয়ে বাদ, অন্য একদিন তোমার সাথে এসব বিষয়ে কথা বলবো। ওকে।